আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকাল রং ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দেশের আমরা ক্রিম ইউজ করে থাকি, নাইট ক্রিম যেটাকে বলে বা রং ফর্সাকারী ক্রিম। তো এই ক্রিমগুলোর মধ্যে আমরা কখনো চিন্তা করি না যে এই ক্রিমগুলোর মধ্যে আমাদের স্কিনের জন্য কোনটা বেটার হবে। আমরা জাস্ট দেখি যে কাউকে ইউজ করতে দেখি যে এই ক্রিমটা ইউজ করেছে, অনেক ফর্সা হয়ে গেছে, তাহলে আমিও ইউজ করি, আমিও ফর্সা হয়ে যাব বা ডার্ক স্পটগুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু আমাদের স্কিনের ধরন অনুযায়ী আমরা ইউজ করি না, পরবর্তীতে কিন্তু আমাদের স্কিনে অনেক বেশি সমস্যা হয়ে যায়। এই কারণে আমি আজকে আপনাদেরকে বলবো যে আমাদের স্কিন অনুযায়ী কোন ক্রিমগুলো ইউজ করা উচিত এবং কোনটা ইউজ করা উচিত না। তো মার্কেটে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আপনি ক্রিম পেয়ে যাবেন প্রত্যেকটা কসমেটিক্সের দোকানে। বিশেষ করে পাকিস্তানি ক্রিম, ইন্ডিয়ান ক্রিম অ্যান্ড থাইল্যান্ডের ক্রিমগুলো বেশি বাংলাদেশে প্রচলিত। বাংলাদেশি ক্রিম এখানে খুব একটা ইউজ করে না, অনেকেই মনে করে যে বাংলাদেশি পণ্য মানেই খারাপ। তো অনেক বেশি ব্যবহৃত যে ক্রিমগুলো আমাদের পাওয়া যায়, সেই ক্রিমগুলোর মধ্যে কিছু আমি কালেক্ট করতে পেরেছি। সবগুলো ক্রিম তো আসলে আমার কালেক্ট করা সম্ভব নয়, যার কারণে যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি আপনাদের সামনে রেখেছি। যেমন এখানে ডিউ রেখেছি, চাঁদনি রেখেছি, এই দুটো হচ্ছে পাকিস্তানি। এরপরে হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে আমাদের এই মাইফেয়ার, তারপরে গোমেলা, এরপরে আছে স্কিন সানলাইট, স্কিন ব্রাইট, স্কিন শাইন, মেডিসেলিক। এই ক্রিমগুলো হচ্ছে ইন্ডিয়ান এবং আমাদের বাংলাদেশি ক্রিম হচ্ছে মডার্ন, গোল্ড, লতা হার্বাল। মানে এই ক্রিমগুলো হচ্ছে এখন সবাই কম বেশি ইউজ করে, বেশি বেশি করে, কারণ এগুলোতেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফর্সাও করে দিচ্ছে এবং ডার্ক স্পটও দূর করে দিচ্ছে। তো আমাদের স্কিনে আপনি অনেকেই দেখবেন, অনেকেই আপনাদেরকে মানে যদি আপনারা ফ্রেন্ডরা মিলে আলোচনা করেন বা প্রতিবেশীরা আলোচনা করেন যে ডিউ ক্রিমটা, এই পাকিস্তানি ডিউ ক্রিমটা ইউজ করার পরে অনেকেই বলে যে এইটা ইউজ করার পরে মুখের যে লোমগুলো থাকে সেটা বৃদ্ধি হয়ে যায়, মানে লোমগুলো বেড়ে যায়। অনেকের আবার এটা ইউজ করলে ব্রণের পরিমাণ বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে এটা আপনি যদি একটা ইউজ করেছেন, এরপরে যদি আপনি ইউজ করা বাদ দিয়ে দেন, তখনও কিন্তু ব্রণের পরিমাণটা বেড়ে যায়। বা যতদিন করবেন ততদিন স্কিনটাও ভালো থাকবে, ব্রণ থাকবে না, কোনো কিছু সমস্যা নেই। কিন্তু এটা ইউজ করা বাদ দিলেই সাথে সাথে দেখা যাবে স্কিনে অনেক বেশি ব্রণ হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু এই পাকিস্তানি ডিউ ক্রিমটা অতটা বেশি ভালো না আমি বলবো। সেই তুলনায় চাঁদনি ক্রিমটা মোটামুটি ঠিক আছে, চাঁদনি ক্রিমটা অত সমস্যা হয় না। কিন্তু আর একটা জিনিস, অনেকের স্কিন বেশি বেশি পাতলা, যারা মানে যাদের স্কিন থাকে তাদের স্কিনে কিন্তু এই ডিউ বা চাঁদনি বা পাকিস্তানি ক্রিমগুলা খুব বেশি ভালো কাজ করবে না। ফর্সা আপনাকে করে দিচ্ছে অবশ্যই, কিন্তু আপনার স্কিনের পার্মানেন্ট একটা ড্যামেজ করে দিতে পারে, যেটা পরবর্তীতে যে বলা হয় স্কিনে ক্যান্সার হতে পারে। আপনারা কিছুদিন আগে একটা নিউজে দেখতে পারবেন যে এরকম একটা স্কিন মানে এই ক্রিমগুলো ইউজ করে তাদের স্কিনে, একজনের স্কিনের হচ্ছে পুরো চামড়াটাই কেমন উঠে গেছে, পুড়ে গেছে, যেরকম হয় পুড়ে গেলে সাদা হয়ে যায়, সেই টাইপের চামড়া উঠে পুড়ে গেছে এরকম মনে হচ্ছে। সো এইরকম অনেকেরই হতে পারে। সো যাদের পাতলা স্কিন, অবশ্যই আপনারা ইউজ করার আগে চিন্তা করবেন যে এই ক্রিম, পাকিস্তানি ক্রিম এগুলো ইউজ করবেন কি না, কারণ আপনাদের স্কিনে সমস্যা হতেও পারে। এরপরে আসি ইন্ডিয়ান ক্রিম। ইন্ডিয়ান এই মাইফেয়ার বা প্রত্যেকটা ক্রিমেই দেখতে পাচ্ছেন যে কী লেখা আছে, হাইড্রোকুনিয়ান। এই এই ক্রিমটাও আছে, এই ক্রিমটাতেও আছে, গোমেলাতেও আছে, স্কিন সাইনলাইটেও আছে, তারপর স্কিন ব্রাইটেও আছে, স্কিন শাইনেও আছে। মানে এই প্রত্যেকটা ক্রিমে কিন্তু এই উপাদানটা দেওয়া আছে যে হাইড্রোকুইনাইন। এই হাইড্রোকুইনাইন কিন্তু খুবই খুবই মারাত্মক একটা বাজে জিনিস আমাদের স্কিনের জন্য, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতি সাধন করে থাকে। সো এই ক্রিমটা যত মানে আমাদের স্কিনের জন্য এটার পরিমাণটা খুব কম থাকতে হবে বলে দেয় ডাক্তাররা, বা যারা এই বিউটিশিয়ান আছে তারা বলে দেয় যে এটার পরিমাণ অনেক কম থাকতে হবে। বলতেও গেলে হয় যে 2%-এর মতো এরকম থাকতে হয়, কিন্তু এটা প্রত্যেকটা ক্রিমে দেখা যায় কি এটা অনেক বেশি পরিমাণে দেওয়া থাকে, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি খারাপ হয়েও যেতে পারে।
বিশেষ করে দেখবেন স্কিন শাইনটা অনেক বেশি অনেকেই ইউজ করে। আপনার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবেন যে সবাই কম বেশি ইউজ করছে। এটা মেস্তার দাগ দূর করতে অনেক ভালো কাজ করে, এটা ঠিক। বাট এই স্কিন শাইন কিন্তু স্কিনের অনেক খারাপ অবস্থা করে দেয়, কারণ এটা ইউজ করার পরে স্কিনটা পুড়ে যাবে এবং যেই জায়গাটা মেস্তা হয়, বিশেষ করে আমাদের চিকবোনে যে মেস্তাটা হয়, মানে এই যে চোখের নিচে যে মেস্তাটা হয়, ওইখানে দেখবেন যে যারা ইউজ করে তাদের স্কিনটা লাল হয়ে গেছে এবং পুড়ে গেলে যে টান টান একটা ভাব হয়ে যায়, ওরকম হয়ে যায়। এবং রোদ্রে গেলে কিন্তু এই ক্রিমটা দেওয়ার পরে রোদ্রে গেলেও স্কিন লাল হয়ে যায়। এই কারণে কিন্তু এই স্কিনের জন্য এটা খুবই খারাপ। যাদের স্কিন পাতলা তাদের জন্য তো অনেক বেশি খারাপ, এবং যাদের মোটা স্কিন হয়তো বা তাদের জন্য কোনো তেমন একটা ক্ষতিকর হয় না। তো এটাও আপনারা যখন ইউজ করবেন তখন দেখে নেবেন। মাইফায়ারটাও সেম টাইপেরই সমস্যা করে। স্কিন ব্রাইট এটাও প্রায় সেম টাইপেরই সমস্যা করে। স্কিন এই যে গোমেলাও দেখা যায় যে স্কিনটা অনেক লাল করে দেয়। আবার এই যে স্কিন সানলাইট, এই ক্রিমটাতে দেখা যায় ইউজ করার পরে চামড়া উঠে যায়, অনেকের চামড়া উঠে যায় বা অনেক র্যাশেস তৈরি হতে পারে। তো এই রকম সমস্যা কিন্তু হয়। এখন আমি বলবো যে অনেকেই আমাদের মনে করেন যে বা আমাদের বাংলাদেশি পণ্যগুলো অতটা ভালো হওয়ার কথা না, আমাদের স্কিনে অতটা ভালো কাজ করতেও মানে করবে না, এরকমই মনে করেন। কিন্তু আমি যেটা দেখেছি, ম্যাক্সিমাম যারা এই যে মডার্ন বা গোল্ড বা লতা হার্বাল ইউজ করে, তাদের স্কিনে অতটা খারাপ হয় না। মানে এটার প্রাইসও কম, কিন্তু কম, প্লাস হচ্ছে এটা ইউজ করেও আপনারা কমফোর্টেবল ফিল করতে পারবেন, কারণ স্কিনে যে পরিমাণে মোটামুটি এরা ওই ক্ষতিকারক উপাদানগুলো প্রত্যেকটাতেই আছে, বাট অতটা দেওয়া নাই, যার কারণে আমাদের স্কিনে এই ক্রিমগুলো কিন্তু সুইটেবল হয়ে যায় এবং আমাদের স্কিনে কিন্তু ভালোই কাজ দেয় এবং স্কিনের অতটা ক্ষতি করে না। যদিও আপনার নাইট ক্রিম বা রং ফর্সাকারী ক্রিমগুলো স্কিনে দীর্ঘ সময় ধরে ইউজ করা ঠিক না, তারপরেও যারা ইউজ করতে চান তারা কিন্তু আপনারা বাংলা প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। বিশেষ করে যাদের পাতলা স্কিন, তারা ইউজ করলে আপনারা ভালো রেজাল্টই পাবেন, তাদের স্কিনে সমস্যা হবে না, ভয় পাবেন না, কারণ হচ্ছে এটা আপনাদের স্কিনে অতটা সমস্যা করে না। তো আমি বলবো না যে আপনারা ইন্ডিয়ান পণ্য ইউজ করবেন না, কিন্তু ইন্ডিয়ান পণ্য দেখা যায় কি এই ক্রিমগুলো অনেক ক্ষতি করে, পাকিস্তানি ক্রিমগুলোও ক্ষতি করে। এবং আরও কিছু ক্রিম আছে যেটা থাইল্যান্ডের, যেটা নাম হচ্ছে এজ মিরাকেল বা মেলাজমা ক্রিম, বা হচ্ছে মিরাকেল একটা ক্রিম আছে। ওই ক্রিমগুলোও কিন্তু অনেকটাই ক্ষতি করে, কারণ ওগুলোতেও প্রচুর পরিমাণে পারদ দেওয়া থাকে, যেটা স্কিনের জন্য ক্ষতিকারক। সো আপনারা যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনাদের স্কিনের ধরনটা জেনে নেবেন, স্কিনটা পাতলা কিনা, স্কিনে লোম বেশিও হয় কিনা, বা স্কিনে ব্রণ আছে কিনা, এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে। না হলে আপনারা যতই ইউজ করেন না কেন, আপনারা কিছুদিন পরে আপনাদের স্কিনের সমস্যা হবে। আর একটা জিনিস আমি দেখি যে অনেক ছোট মেয়েরা, মানে বিশেষ করে 15-16 বছর বা 14-15 বছর, তাদের স্কিন একটু ডার্ক হলে বা স্কিনে ব্রণ দেখা যায়, ওই 14-15 বছর বয়সটাই হচ্ছে বয়ঃসন্ধির একটা ব্যাপার। মানে বয়ঃসন্ধি হলে কিন্তু আমাদের স্কিনে ব্রণ উঠতে পারে বা স্কিনে র্যাশেস উঠতে পারে। তখন আমরা কি করি, এখন যেটা হয়েছে যে স্কুল কলেজে পড়ে মেয়েরা, বাট নাইট ক্রিম ইউজ করা শুরু করেছে, রং ফর্সাকারে ক্রিম ইউজ করা শুরু করেছে, যার ফলে স্কিন ওদের জন্য কিন্তু খুবই খারাপ হয়, কারণ ওদের বেবি স্কিন থাকে, ওদের স্কিনটার জন্য এইসব ক্রিম কোনোটাই সহনশীল হবে না। হয়তো বা তাৎক্ষণিক ওদেরকে একটা ভালো রেজাল্ট দিচ্ছে, বাট এটা দীর্ঘস্থায়ীর জন্য খারাপ হবে। যার কারণে আমি বলবো নাইট ক্রিম ইউজ করতে চাইলে অবশ্যই 18 বছরের পরে আপনারা ইউজ করবেন। হ্যাঁ, আপনারা ইউজ করতে পারেন, যেমন লরিয়ালের একটা ক্রিম আছে নাইট ক্রিম, যেটা আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনার স্কিনটাকে ফর্সা করবে না, বাট স্কিনকে খুব ভালো একটা নারিশমেন্ট দেবে বা হাইড্রেট করবে বা ময়শ্চারাইজ করবে। এবং ওলেরও ক্রিম আছে, নাইট ক্রিম বা নাইট ফার্মিং ক্রিম, এই ক্রিমগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আপনাদের যখন 18 বছরের পর হয়ে যাবেন, মানে 18 বছরের উপরে হয়ে যাবেন, তখন আপনারা যে কোনো নাইট ক্রিম ইউজ করবেন, তাও আপনার স্কিনের ধরন অনুযায়ী। সো এইভাবে যদি আপনারা ইউজ করতে থাকেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমরা তাৎক্ষণিক ফর্সা বা সুন্দর হওয়ার জন্য কোনো রিস্ক না নিয়ে আমরা দীর্ঘস্থায়ী একটা
সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা চিন্তা করব। এবং আরেকটা জিনিস এখন বেরিয়েছে যেটা হচ্ছে সিরামটাও আপনারা ইউজ করতে পারেন, যা নাইট ক্রিমের বদলে সিরামটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো। আর খুব বেশি ফর্সা হওয়ার কথা আসলে আমাদের চিন্তা করা উচিত না, কারণ আমাদের সৃষ্টিকর্তা যেভাবে তৈরি করেছে আমাদের সেভাবেই আমরা অনেক বেশি সুন্দর। আপনারা স্কিনটাকে একদম ফ্রেশ বা স্মুথ রাখতে চাইতে পারেন, এই কারণে আপনারা যে কোনো সিরাম ইউজ করতে পারেন। এবং ওই যে আমি যেটা বললাম যে নাইট ক্রিম, যেটা ওলের নাইট ক্রিম আছে, তারপরে নিউট্রিজেনার নাইট ক্রিম আছে, লোটাসের আছে, এই নাইট ক্রিমগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপরে পন্ডসের নাইট ক্রিম আছে। এই নাইট ক্রিমগুলো আপনাদের স্কিনে ফর্সা করবে না খুব একটা, কিন্তু স্কিনটাকে স্মুথ রাখবে, রিফ্রেশিং রাখবে এবং স্পটলেস রাখবে। সো আমি আমার কথাগুলো বললাম, আপনারা কতটুকু উপকার পেলেন আমি জানি না। আমার কিছু ভুল থাকলে অবশ্যই মাফ করবেন, এবং সবাই ভালো থাকবেন এবং স্কিনের যত্ন নেবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।